একটি বাংলাদেশের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, হাত মাখা মাছের ঝোল। প্রথমে এটি ফেসবুক থেকে দেখেই করেছিলাম, তারপরে খেতে বেশ ভালো হয়েছিল, তাই ভাবলাম আবারও করে তোমাদের সাথে শেয়ার করি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কীভাবে কী করছি। আর খুবই সিম্পল এটা। এখানে আমি মাছ নিয়ে নিয়েছি। প্রথমে মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে একটুখানি রেখে দিয়েছিলাম। এরপর কড়াই নিয়ে নেব। আপনারা নিজের পছন্দ মতন মাছ দিয়ে করতে পারেন, যে কোনো মাছ দিয়ে করা যায়। কড়াইয়ের মধ্যে মাছ নিয়ে নেওয়ার পর বেশ খানিকটা সর্ষের তেল নিয়ে নেবো। সর্ষের তেলের পরিমাণ কিন্তু একটু বেশিই হবে, সেটা রান্না করার পরে আপনারা বুঝতে পারবেন। এরপরে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ বাটা, সামান্য নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদার পেস্ট। এখানে কোনো রসুনের পেস্ট আমি ব্যবহার করিনি, আপনারা চাইলে করতে পারেন। এরপরে দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা টমেটোগুলো একটু লম্বা লম্বা কাটলেই দেখতে ভালো লাগবে এবং খেতেও স্বাদ লাগবে। আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি টকটাকে ব্যালেন্স করার জন্য। এরপর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা চিড়ে। এরপর কাজ হচ্ছে মেন, যেটা হচ্ছে এই সমস্ত মশলাটাকে মাছগুলোর মধ্যে ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে নিতে হবে। ইভেন টমেটোর মধ্যেও পেস্টটা সুন্দর করে মাখিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট একটু রেখে দিতে হবে, যাতে সব কিছু মশলাটা ওর মধ্যে পেনিট্রেট করে যায়। ঠিক আছে? আর লঙ্কাগুলো একটু পারলে ঘষে দিলে ভালো হয়। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই হিসাবে লঙ্কাটা দেবেন। এটাতে একটু ঝাল বেশি হলে তবেই খেতে ভালো লাগবে। এরপরেই দেখো হাত মাখা কমপ্লিট। এরপরে আমরা এটা বসিয়ে দিয়েছি, একদম স্লো আছে বসিয়ে দিয়েছি। 10 মিনিট পর এটাকে চেক করব এবং এই 10 মিনিট ধরে মাছটাকে উল্টে পাল্টে আমরা সেদ্ধ করে নেব। যেহেতু খুব নরম মাছ, সেই জন্য একটু সাবধানে করতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাবে। তো এইভাবেই আমি 10 মিনিট রেখে রেখে মাছগুলোকে এপিট ওপিট করে কাঁচা মশলার গন্ধ ছেড়ে গিয়ে সুন্দর করে রেডি করে নিয়েছি। রঙটাও খুব সুন্দর এসছে এবং একটু নুন মিষ্টি চেখে নেবে, যদি একটু নুন দিতে লাগে দিয়ে নেবেন, বেশ ভালো লাগছে। আর যদি একটু গ্রেভি বেশি খান তাহলে কিন্তু একটুখানি পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তো এখানে 3টে মাছের জন্য 2টো পেঁয়াজ এনাফ ছিল, তাই আমি 2টো পেঁয়াজই দিয়েছি। আর এই তো আমাদের রান্না কমপ্লিট। গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে।